আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট 2025 ব্যায়ামঞ্জ নোয়াখালী ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ। আমরা যদি আবারও চলে আসি, আমার আজকের আলোচ্য প্রশ্নপত্রটি হচ্ছে থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট 2025 ব্যায়ামঞ্জ নোয়াখালী ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ। আবার এখানে টাইম দেওয়া আছে 2x30 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। ফুল মার্কস হচ্ছে 100, হচ্ছে মোট নম্বর হচ্ছে 100। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন 1, 2, 3 and 4। এখানে একেবারে প্রথমে রয়েছে রিড দ্য টেক্সট, অর্থাৎ কি অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য কোশ্চেন প্রশ্নগুলো 1, 2, 3 and 4, 1, 2, 3 এবং কি 4। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে প্রথমে রয়েছে একটি অনুচ্ছেদ। আমার এখানে অনুচ্ছেদটি হলো এস.এম. সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। হি ওয়াজ born in Noral in 1923. His family didn't have a lot of money. Sultan went to school for 5 years, but then he went to work with his father. আমার এখানে যে অনুচ্ছেদটি আছে সেটা হচ্ছে কি সম্পর্কে, এস.এম. সুলতান সম্পর্কে। এবং আমাকে এখানে বলা হচ্ছে আমার এই যে অনুচ্ছেদটা আছে এটা ভালোভাবে পড়তে হবে। এবার এর আলোকে 1, 2, 3 এবং 4 নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিতে হবে। আমরা যদি চলে আসি, একেবারে প্রথমে রয়েছে 1 নম্বর কোশ্চেনে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। আমরা যদি এখানে চলে আসি 1 নম্বরে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। চুজ অর্থ পছন্দ করা, দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটা, ফ্রম দ্য অল্টারনেটিভ এখানে যে অল্টারনেটিভগুলো আছে। এবার এখানে রোমান 1, 2, 3 মোট 3টা আমি চুজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে রয়েছে। এখানে যদি আমরা চলে আসি, আমার মানে রোমান 1-এ রয়েছে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট। আমরা এখানে বলা হয়েছে রোমান 1 বলছে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট। এখানে উত্তরে রয়েছে এস.এম. সুলতান, জয়নুল আবেদিন, সিতে কামরুল হাসান, ডিতে কাইয়ুম চৌধুরী। আমার রোমান 1 হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই যে অনুচ্ছেদটা এটি কী সম্পর্কে। রোমান 1 এস.এম. সুলতান, এরপরে রয়েছে বি হচ্ছে জয়নুল আবেদিন, সিতে কামরুল হাসান, ডিতে হচ্ছে কায়াম চৌধুরী। রোমান 2 হোয়েন ওয়াজ এস.এম. সুলতান বর্ন। রোমান 2 হোয়েন ওয়াজ এস.এম. সুলতান বর্ন, হোয়েন অর্থ কখন এস.এম. সুলতান জন্মগ্রহণ করে। এখানে রয়েছে এতে ইন 1990, বিতে ইন 1923, রোমান 3-তে হচ্ছে বছর 1938, রোমান 4 হচ্ছে ইন 1994। রোমান 2-তে আছে হোয়েন ওয়াজ এস.এম. সুলতান বর্ন, কখন এস.এম. সুলতান জন্মগ্রহণ করেন। এখানে এতে রয়েছে ইন 1990, বিতে রয়েছে ইন 1923, এরপরে সিতে রয়েছে ইন 1938, ডিতে রয়েছে ইন 1994। রোমান 3-তে হোয়েন ডিড সুলতান ডু আফটার হি লেফট স্কুল। রোমান 3 হোয়েন ডিড সুলতান ডু আফটার হি লেফট স্কুল। হ্যাঁ বলছে হোয়েন কখন, ডিড সুলতান ডু আফটার হি লেফট স্কুল, স্কুল থেকে চলে যাওয়ার পরে এস.এম. সুলতান কী করলো। এখানে যদি এতে আসি হি ওয়েন্ট টু স্কুল উইথ হিজ ফাদার, বিতে হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার, সিতে হি স্টপড ড্রয়িং, ডিতে হি বিকেম এ ফিশারম্যান। আমার এখানে 1 নং প্রশ্নে এখানে রোমান 1, 2, 3 মোট 3টা প্রশ্ন রয়েছে। আবার এই 3টা প্রশ্নে আবার 4টা করে উত্তর দেওয়া আছে। এখন এই যে উত্তরগুলো আছে সেগুলোর থেকে সঠিক উত্তরটি আমি কি করব, খাতায় লিখব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠে চলে আসবো। এখানে রোমান 4 হাউ লং ডিড সুলতান স্টে অ্যাট কলকাতা আর্ট কলেজ। 4-এ হাউ লং ডিড সুলতান স্টে অ্যাট কলকাতা আর্ট কলেজ, কত সময় যাবৎ সুলতান অবস্থান করেছিল অ্যাট কলকাতা আর্ট কলেজ। এ ফর 5 months, বি ফর 2 years, সি ফর 3 years, ডি ফর 5 years। রোমান 5 হোয়ার ওয়াজ দ্য সুলতান মেলা হেল্ড, কোথায় সুলতান মেলা অনুষ্ঠিত হয়। হোয়ার ওয়াজ দ্য সুলতান মেলা হেল্ড, এতে কলকাতা, বিতে যশোর, সিতে ঢাকা, ডিতে নড়াইল। এরপরে আমরা 2 নং প্রশ্নে চলে আসবো। 2 নং প্রশ্নে বলা হয়েছে write true for the correct statement and false for the incorrect statement. 2 নম্বরে write true for correct statement and false for incorrect statement. এখানে এ বি সি ডি ই মোট 5টি বাক্য রয়েছে
এবং এই 5টি বাক্যের সামনে আমি রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট সত্য লিখব যদি সঠিক হয় বাক্যটি, আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট যদি মিথ্যা হয় তাহলে আমি কি লিখব, ফলস লিখব। এখানে এতে আছে এস.এম. সুলতান ইজ এ ওয়েল নোন পেইন্টার অফ বাংলাদেশ। বিতে হি ওয়াজ বোর্ন ইন দিনাজপুর ইন 1920। সিতে হি ওয়ান্টেড টু স্টাডি at Kolkata Art College. ডিতে Pablo Picasso was a famous painter. Ete S.M. Sultan died in 1980 at hospital in খুলনা। আমার এখানে 2 নম্বরে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। আমার এখানে মোট 5টি বাক্য রয়েছে এবং আমি এই 5টি বাক্যের ভিত্তিতে আমি কি করব, ট্রু অর ফলস লিখব। এরপরে 3 নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন এ সেন্টেন্স। 3 নম্বরে রাইট দ্য ফলোইং কোয়েশ্চেন, রাইট তো লিখে দ্য ফলোইং নিচের প্রশ্নগুলো ইন এ সেন্টেন্স, এক বাক্যে। এখানে এ বি সি ডি ই মোট 5টি প্রশ্ন রয়েছে এবং এই 5টি প্রশ্নের উত্তরই আমাকে দিতে হবে। আমরা এখানে যদি চলে আসি, এতে হু ইজ এস.এম. সুলতান, কে হয় এস.এম. সুলতান। বি হোয়ার ডিড হি ওয়ান্ট টু স্টাডি, কোথায় সে পড়ালেখা করতে চেয়েছিল। এরপর সিতে হোয়েন ডিড হি গো টু স্কুল, কখন সে বিদ্যালয়ে গিয়েছিল। ডিতে হোয়ার ইজ সুলতান মেলা হেল্ড, কোথায় সুলতান মেলা অনুষ্ঠিত হয়। ইতে উইথ হোম ডিড হি এক্সিবিট হিজ পেইন্টিং, উইথ হোম কার সাথে, ডিড হি এক্সিবিট মানে প্রদর্শন করে হিজ পেইন্টিং তার চিত্রকর্মগুলো। এরপরে 4 নম্বরে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফেভারিট পেইন্টার। 4 নম্বরে রাইট এ শর্ট কম্পোজিশন, একটা শর্ট কম্পোজিশন লেখো অ্যাবাউট অর্থ কি সম্পর্কে, ইউর ফেভারিট পেইন্টার তোমার প্রিয় যে পেইন্টার আছে তার সম্পর্কে। আচ্ছা, তাহলে আমার এখানে যে কম্পোজিশনটা আছে সেটা হচ্ছে মাই ফেভারিট পেইন্টার। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে রাইট অ্যাট লাস্ট 5 সেন্টেন্স, কমপক্ষে কয় বাক্য লিখবে, 5 বাক্য লিখবে। টু দ্য টপিক রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশন, কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। আমরা এখানে যে কম্পোজিশনটা লিখব সেটা আমি পাংচুয়েশন মার্ক, যেটা হচ্ছে ক্যাপিটাল লেটারের ব্যবহার থাকবে, ফুল স্টপ থাকবে। এছাড়া আমার হচ্ছে কি কারেক্ট স্পেলিং, বানান শুদ্ধ লিখতে হবে, অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার এবং বাক্যের যে গঠনটা আছে সেটা আমাকে অনুসরণ করতে হবে। এরপরে 5 নম্বরে ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। 5 নম্বরে ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। এখানে এক্সট্রা উইল গিভেন ইন কলাম বি, কলাম বিতে কি দেওয়া আছে, এক্সট্রা দেওয়া আছে। আচ্ছা, আমার এখানে দেওয়া আছে ম্যাচিং, এখানে কলাম এ আছে আর কি আছে, কলাম বি। কলাম এতে আছে প্রথমে এক্সিবিট, বিতে আছে ফেমাস, সিতে হচ্ছে ফার্মার, ডিতে হচ্ছে পেইন্টার, ইতে হচ্ছে রিভার। আর কলাম বিতে রয়েছে আমার বলছে এ ন্যাচারাল স্ট্রিম অফ ওয়াটার, রোমান 2 পার্সন হু টিচেস আস, রোমান 3 টু মেক ডিসপ্লে অফ সামথিং, এরপর হচ্ছে রোমান 4 সাম ওয়ান স্কিল ইন পেইন্টিং, রোমান 5 কোয়াইট আননোন, রোমান 6 নোন টু মেনি পিপল, রোমান 7 পার্সন হু গ্রোস ক্রপস। আমার এখানে রয়েছে 5 নম্বর ম্যাচিং, এখানে রয়েছে কলাম এ আর হচ্ছে কি কলাম বি। এখন আমি ম্যাচিং করে আমার এখানে যে বাক্যাংশগুলো আছে সেগুলো কলাম এ এবং কলাম বি থেকে নিয়ে আমি কি করব, অর্থপূর্ণ বাক্য গঠন করব। এরপরে 6 নম্বরে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি। এখানে বলছে রিরাইট দ্য সেন্টেন্স, পুনরায় লেখো কি বাক্যগুলো, ইউজিং পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল মার্কস, বিরাম চিহ্ন এবং বড় হাতের যে অক্ষরগুলো আছে, হোয়ার নেসেসারি যেখানে প্রয়োজন। যেমন এখানে আমরা চলে আসি, প্রথমে আছে রেশমাস আঙ্কেল রতন হেল্পড দ্য ফ্যামিলি অ্যাট কল্যাণপুর, হি টুক বলছে কি টুক টু এ গার্মেন্ট ফ্যাক্টরি ইন মিরপুর। আমার এখানে 6 নম্বরে একটা অনুচ্ছেদ দেওয়া আছে বা টেক্সট দেওয়া আছে। আমার এখানে যে অনুচ্ছেদটি আছে সেটা আমি কি করব, পুনরায় লিখবো এবং এক্ষেত্রে আমি পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটারগুলো ব্যবহার করব, আমার বিরাম চিহ্নগুলো ব্যবহার করবো এবং যেখানে যেখানে বড় হাতের অক্ষরগুলো হবে সেখানে বসবে। আমার এখানে 6 নম্বরে যে অনুচ্ছেদটা রয়েছে এটা হচ্ছে রেশমাস আঙ্কেল রতন হেল্প দ্য ফ্যামিলি অ্যাট কল্যাণপুর, হি টুক রেশমা টু এ গার্মেন্ট ফ্যাক্টরি ইন মিরপুর। আমার এখানে যে অনুচ্ছেদটি আছে সেটি আমি কি করব, খাতায় পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করে লিখব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো।
7 নং কোশ্চেনে বলা হয়েছে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন অফ কলাম বি। এক্সট্রা ইনফরমেশন হ্যাজ বিন গিভেন ইন কলাম বি। 7 নম্বরে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন অফ কলাম বি। এক্সট্রা ইনফরমেশন হ্যাজ বিন গিভেন ইন কলাম বি। আবার এখানে ম্যাচিং করতে বলা হয়েছে, এখানে যে ইনফরমেশনগুলো আছে কলাম এ এবং কলাম বি, আর এখানে বিতে কলাম বিতে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। আমার কলাম এতে আছে রেশমা ইজ, বিতে শি ইজ, সিতে হার ফ্যামিলি কাম টু ঢাকা, ডিতে হার ফাদার ওয়াজ এ, ইতে হি ডাইড। এরপরে আমি কলাম বিতে যদি চলে আসি, এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এরপরে রোমান টুতে আছে এ গার্মেন্ট ওয়ার্কার, রোমান 3 18 years old, রোমান 4 about 2 years ago, রোমান 5 রিক্সা ফুলার, রোমান 6 about 8 years ago, রোমান 7 in a accident। আমার এখানে 7 নম্বরে রয়েছে ম্যাচিং। এবারে কলাম এর যে ওয়ার্ডসগুলো আছে সেগুলোর সাথে কলাম বির যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো ব্যবহার করে আমি মিনিংফুল বাক্য তৈরি করব। এরপর আপনাকে রাইট দ্য কোশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এখানে বলা হচ্ছে রাইট দ্য কোশ্চেন ওয়ার্ডস, রাইট অর্থ ব্যবহার করা কোশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স থেকে টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো কি করার জন্য, সম্পূর্ণ করার জন্য। এখানে যে বাক্যগুলো আছে সেগুলো হচ্ছে হু, হোয়াট, হোয়ার, হাউ, হোয়াই। আমার এখানে এ বি সি ডি ই মোট 5টি আমাকে কি করতে হবে, বাক্য যে আছে সেটাকে সম্পূর্ণ করতে হবে এবং সম্পূর্ণ করে এখানে কোশ্চেন তৈরি করতে হবে। আমার এখানে এতে আছে খালিগড় ওয়াজ দ্য লায়ন। এখানে যে বক্সে যে WH ওয়ার্ডগুলো আছে সেগুলো ব্যবহার করে আমি এখানে কি করব, এখানে যে খালি জায়গাগুলো আছে সেগুলোতে সঠিক শব্দটা বসিয়ে WH কোশ্চেনটা বসিয়ে আমি কি করব, প্রশ্ন তৈরি করব। বিতে ড্যাশ ওল্ড ইজ রেশমা, সিতে ড্যাশ গ্রোজ ফুড, ডিতে ড্যাশ ডাজ রেশমা ডু, ইতে ড্যাশ ইজ দিস প্লেস স্পেশাল। আমার এখানে বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে আমি এখানে কি করব, WH কোশ্চেন তৈরি করব। নট আগে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেট। এখানে বলা হয়েছে নট আগে রিরাইট দ্য কারেক্ট ফর্ম, রিরাইট অর্থ পুনরায় লেখার যে সঠিক যে ফর্মটা আছে সেটা, অফ ভার্ব ইন ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে। আমার এখানে আছে প্রথমে এ লায়ন ওয়াজ, এখানে ব্র্যাকেটের মধ্যে এদের রয়েছে স্লিপ ইন দ্য ফরেস্ট। ইট এখানে আছে ব্র্যাকেটের মধ্যে বি, বিগ অ্যান্ড স্ট্রং। তারপর তিন নম্বর বাক্যে আছে অল দ্য অ্যানিমালস, ব্র্যাকেটের মধ্যে রয়েছে ফেয়ার ইন অ্যাকসেপ্ট এ মাউস। দ্য মাউস ওয়াজ, এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে প্লে নিয়ার দ্য লায়ন অ্যান্ড শি, এখানে ব্র্যাকেটের মধ্যে ওয়েক হিম আপ। দ্য লায়ন এরপরে ব্র্যাকেটের মধ্যে রয়েছে বিকেম অ্যাংরি, হি সেড আই এম, এরপরে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে গো টু ইট ইউ। দ্য মাউস সেড লেট মি গো। ওয়ান ডে আই, এরপর ব্র্যাকেটের মধ্যে রয়েছে হেল্প ইউ। দ্য লায়ন এরপর ব্র্যাকেটের মধ্যে লাভ বাট হি লেট দ্য মাউস, এরপরে ব্র্যাকেটে রয়েছে মাউস, এরপর ব্র্যাকেটের মধ্যে রয়েছে গো। আমার এখানে 9 নঙ্গে রিরাইট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব, রিরাইট হচ্ছে পুনরায় লেখা, দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব সঠিক ভার্বগুলো। আচ্ছা, আমার এখানে যে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর আমি সঠিক রূপটা বসিয়ে আমার এখানে যে প্যাসেজটা আছে সেটা আমি কি করব, পূরণ করব। এরপরে আমরা চলে আসি 10 নঙ্গে। আমার 10 নঙ্গে বলা হয়েছে হেয়ার এ শিডিউল অফ কালচারাল কম্পিটিশন ইন ইউর স্কুল, রাইট দ্য নেমস অফ দ্য ডেজ হোয়েন the competition will be held. Saturday is the first day of the work. First one is done for you. আমরা এখানে 10 নঙ্গে যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হচ্ছে হেয়ার এ শিডিউল, একটা সূচি আছে, তালিকা আছে, শিডিউল আছে অফ এ কালচারাল কম্পিটিশন, একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে। রাইট দ্য নেমস অফ দ্য ডেজ, রাইট দ্য লেখা দ্য নেমস অফ দ্য নাম, দিনের নামগুলো ব্যবহার করে সপ্তাহে টু when the competition will be held, যখন কি করবে, কম্পিটিশনটা অনুষ্ঠিত হবে। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে, স্যাটারডে হচ্ছে সপ্তাহের প্রথম দিন অফ দ্য উইক, সপ্তাহে। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করে দেখানো হবে। আমার এখানে প্রথমে যে টেবিলটা আছে আমি যদি সেখানে চলে আসি, এখানে বলা হচ্ছে ডেজ অফ দ্য উইক, এরপরে এখানে আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড,
এখানে দেওয়া আছে 4th 5th 6th। এরপরে যদি আমি চলে আসি এখানে প্রোগ্রামস বা ইভেন্ট সম্পর্কে আছে অ্যাসো রাইটিং, স্টোরি টেলিং, রিসাইটিং, ড্রয়িং, মিউজিক, অ্যাক্টিং। এরপর নিচে দেওয়া আছে স্যাম্পল অফ অ্যান্সার, মানে আমার কিভাবে উত্তর করতে হবে সে সম্পর্কে আমার একটা বাক্য এখানে করে দেওয়া আছে। আমার এখানে বলা হয়েছে অন স্যাটারডে দেয়ার ইজ এ কম্পিটিশন অন এসে রাইটিং। আমি আবারও বলছি এখানে যেভাবে আমাকে উত্তর দিতে হবে, এখানে যেমন আছে অন স্যাটারডে দেয়ার ইজ এ কম্পিটিশন অফ এসে রাইটিং। আচ্ছা, এভাবে আমরা এখানে যে টেবিলটি আছে সেখান থেকে আমি কি করব, ডেজ অফ দ্য উইক, সপ্তাহে যে সব দিনগুলোর নাম আছে সেগুলো নিব এবং এর সামনে যে ইভেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করে আমি কি করব, মিনিংফুল বাক্য তৈরি করব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির শেষ পৃষ্ঠায় চলে আসবো। এখানে 11 নং প্রশ্নে বলা হয়েছে সাপোজ ইউ আর আলিফা অর আলিফ, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড Jenny informing him about your plan to spend holiday at Cox's Bazar. 11 নং কোশ্চেন বলা হয়েছে সাপোজ ইউ আর আলিফা অর আলিফ, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড Jenny informing him about your plan to spend a holiday at Cox's Bazar. আমার 11 নঙ্গে যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা যে মনে করো ইউ আর আলিফ আর আলিফা, মেয়ে হলে হবে আলিফা আর ছেলে হবে আলিফ। এখানে মনে করো তুমি যদি ছেলে হও তাহলে হবে আলিফ আর মেয়ে হলে হবে কি আলিফা। রাইট এ লেটার, একটি চিঠি লেখো টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে। জেনি বন্ধুর নাম হচ্ছে জেনি। ইনফর্মিং হিম, তাকে তুমি কি করবে, অবগত করবে। অ্যাবাউট ইউর প্ল্যান, তোমার প্ল্যান সম্পর্কে, পরিকল্পনা সম্পর্কে। টু স্পেন্ড এই হলিডে, একটা ছুটির দিন কাটানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাট কক্সেস বাজার, মানে কক্সেস বাজারে তুমি একটি ছুটি বা ভ্যাকেশন কিভাবে কাটাবে সে সম্পর্কে তুমি বলবে। এখানে বলা হচ্ছে হেয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ, ডেট, অ্যাড্রেস, স্যালুটেশন, মেন পয়েন্ট ফর দ্য লেটার অ্যান্ড হচ্ছে কি ক্লোজিং। আমার এখানে আছে সাম ওয়ার্ডস টু হেল্প ইউ, ডেট যেমন থাকবে তারিখ, আমার এখানে যে লেটারটা হবে সেখানে থাকবে তারিখ, অ্যাড্রেস ঠিকানা, স্যালুটেশন সম্বোধন, মেইন পয়েন্ট অর্থ কি যে লেটারটা লিখবো তার মূল ডেসক্রিপশনটা, মেইন পয়েন্ট, অ্যান্ড ক্লোজিং, এবং লাস্টে আমি যে চিঠির যে শেষ অংশটি ক্লোজিং থাকবে। আমার এখানে 11 নম্বরের যে প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে একটি চিঠি এবং আমি এটা আমার বন্ধুর কাছে লিখবো, তার বন্ধুর নাম হচ্ছে জেনি এবং আমি ছেলে হলে আমার নাম হবে আলিফ, মেয়ে হলে হবে আলিফা এবং আমার চিঠির যে 6টি অংশ আছে সেটা আমাকে কি করতে হবে, অনুসরণ করে আমাকে চিঠি লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে 4th শ্রেণী 3য় প্রান্তিক মূল্যায়ন 2025 ইংলিশ যে আমার প্রশ্নপত্রটি রয়েছে সেখানে 1 নং থেকে 11 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আবার এখানে প্রথমে রয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার, এরপরে রয়েছে আমার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরপরে হচ্ছে কোশ্চেন, এরপর হচ্ছে আমার কম্পোজিশন, এরপর আমাকে WH কোশ্চেন রয়েছে, এছাড়া আমার লেটার রয়েছে, এখানে রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে, ম্যাচিং রয়েছে। আমার এখানে যে প্রশ্নপত্রটি প্রণয়ন করা হয়েছে তা মূলত আমাদের 2025 সালে 4th শ্রেণী যে 3য় প্রান্তিক মূল্যায়ন যে সিলেবাস রয়েছে তার আলোকে প্রণয়ন করেছে। আমরা যদি আমাদের সামনে 2026 সালে যে প্রস্তুতি পরীক্ষাগুলো আছে সেগুলো অংশগ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের সিলেবাসের ভিত্তিতে এবং আমাদের যে প্রশ্নের স্ট্রাকচার বা কাঠামো আছে সেটি অনুসরণ করে আমরা প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।